প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বাংলায় অনার্স তোমাদের রয়েছে এবং যারা জেনারেল পেপারে অনার্স নিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের অনার্স রয়েছে ডিএসসি 3 পেপার, তাদের পেপার কোড হচ্ছে, এবং যারা জেনারেল নিয়েছো তাদের এমডিসি 3। তো তোমাদের সাবজেক্টের হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ। ঠিক আছে? তো এই সাবজেক্টটি থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটু সাজেশান যদি দেন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দেন, তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের জন্য আমি প্রত্যেকটা মডিউল তোমাদের আমি প্রথমে সিলেবাসটা একটু বলে নিই, কারণ মডিউল বলবো তোমরা বুঝতে পারবে না। তোমাদের আগে আমি একটু বলে নিই যে সিলেবাসটা, তারপর তোমাদের কোশ্চেনগুলো আলোচনা করছি। প্রথমে দেখো, মডিউল 1-এ আমাদের রয়েছে গদ্য ও প্রবন্ধ, যেখানে রয়েছে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা সাময়িক পত্রের 19, সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময়, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, বুদ্ধদেব বসু। তারপর রয়েছে দেখো মডিউল 2, কাব্য, কবিতা ও নাটক, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জীবনানন্দ দাস, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়। মডিউল 2-এরই আবার ক্ষয় রয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য। তারপর দেখো রয়েছে মডিউল 3-তে উপন্যাস ও ছোট গল্প, যেখানে রয়েছে বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এই টোটাল সিলেবাস নিয়েই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে এবং 25 টিউটোরিয়াল থাকবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে 75 নম্বরে পরীক্ষা হবে তার কোশ্চেন প্যাটার্ন কীরকম। কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন কি রয়েছে দেখে নেব। দেখো, ব্যাখ্যামূলক প্রশ্ন 3টি, প্রতিটি মডিউল থেকে একটি করে, বিকল্প একটি। 3টি 15 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, একটির সাথে একটি অর থাকবে। ঠিক আছে, 3টি মডিউল থেকে 2টো করে দেওয়া হবে, একটি করে প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। মডিউল 1 থেকে একটি ধরো দেওয়া হলো, তার সাথে অথবা আরেকটি প্রশ্ন মডিউল 1-এরই দেওয়া হবে, সেখান থেকে একটি করে করতে হবে। মোট 3টি মডিউল থেকে 3টি 15 নম্বরের প্রশ্ন করতে হবে। বোধমূলক প্রশ্ন 3টি, প্রতিটি মডিউল থেকে একটি করে, বিকল্প একটি, 5 নম্বরে 3টি প্রশ্ন, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে 15টি করতে হবে। এবার আমরা দেখে নেব যে আমাদের কি কি প্রশ্ন আমাদের করতে হবে মডিউল 1 থেকে। আমরা দেখে নিই প্রথমে। তো চলো আমরা দেখে নিই। মডিউল 1 থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরে। প্রথম মডিউল 1 থেকে প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম যে 5টি প্রশ্ন দেখছো, এই প্রথম 5টি প্রশ্ন জেনারেল এবং অনার্সদের উভয় করতে হবে, তবে অনার্সদের জন্য আরও কিছু বেশি প্রশ্ন তোমাদের রয়েছে, সেগুলো একটু তোমরা দেখবে। তো বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো, এবং 7 নম্বরে রয়েছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। এই 7টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। 7টি প্রশ্ন যদি এই মডিউল 1 থেকে তোমরা করে নাও, এখান থেকে তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে, এবং অথবা যে অর দেবে সেটিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই 7টি প্রশ্ন একটু কষ্ট করে তোমাদের পড়তে হবে। একটু যদি না পড়ো তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। ঠিক আছে, এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা খুব শীঘ্রই পাবে। অনেকেই বসে আছো নেওয়ার জন্য, কারণ তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের স্টাডি মেটেরিয়াল কী কোয়ালিটির হয় এবং কতটা সুন্দরভাবে তোমাদের করা হয়। ঠিক আছে, এবং তোমরা আমার শুনবে যে হিডেন কিছু কোশ্চেন, এই হিডেন কোশ্চেন কিছুই নয়। আমি তোমাদের বলি যে এক্সট্রা কোশ্চেন, যারা অনেকে সাজেশান তো অনেকে এবার বলে যে স্যার এই কটা প্রশ্ন পড়লে হবে না, আরও দেবেন, তো তাদের জন্য আমি কিছু প্রশ্ন এক্সট্রা দিই। সেগুলো আমি এখানে আলোচনা করি না, কারণ সেগুলো দেখলে অনেকে একটু কনফিউশন হয়ে যাবে যে এতগুলো কোশ্চেন স্যার হচ্ছে কেন। তো যারা পড়তে চায়, যারা বলে তাদের জন্য, এবং অনেকের আমি নোটস দুরকমভাবে রেডি করি, প্রিপেয়ার করি। একটি সর্বসাধারণের জন্য আমি আলোচনা করি, আরেকটি স্পেশাল কিছু স্টুডেন্ট থাকে যারা ভালো নাম্বার তুলতে চায়, যারা বলবে না আমি কঠিন শব্দ ইউজ করে, তাদের জন্য নোটস আমি বানিয়ে দিই। তো সেটা হিডেন থাকে, কেন সেগুলো আমি আলোচনা এখানে করি না। ঠিক আছে, সমস্ত তোমরা তো জানোই, বুঝতেই পারো, কপির একটা ব্যাপার থাকে।
তো যাই হোক, তোমরা এগুলো দেখবে। চলো এবার 5 নম্বরের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। 5 নম্বরের প্রশ্ন দেখো, আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরে। বর্তমান ভারত সংক্ষেপে আলোচনা করো। সীতার বনবাস সংক্ষেপে আলোচনা করো। কমলাকান্তের দপ্তর সংক্ষেপে আলোচনা করো। প্রাচ্য ও পাশ্চাত্য সংক্ষেপে আলোচনা করো। সমাচার দর্পণ সংক্ষেপে আলোচনা করো। সংবাদ প্রভাকর সংক্ষেপে আলোচনা করো। দিক দর্শন সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি, 7টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে তোমাদের করতে হবে, তাহলে তোমরা দেখবে অনেকটাই করে নিতে পারবে। ঠিক আছে, তো এই 7টি প্রশ্ন করলে এখান থেকে আশা করি তোমরা পেয়ে যাবে। তো প্রথম মডিউল 1 থেকে যা যা প্রশ্ন গুরুত্বপূর্ণ হয় আমি দিয়ে দিলাম, তোমরা পারলে খাতায় নোট করে নিও। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, একদম এর প্রশ্নগুলো দেখবে তোমরা প্রশ্নপত্রে পাচ্ছ, অনার্স যারা রয়েছে অনার্সদের এবং যারা জেনারেল রয়েছে জেনারেলরা। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি মডিউল 2 এবং 3 নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এটুকুই, তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমি এর পরের মডিউলগুলো নিয়ে। অন্যান্য সাবজেক্টে যদি তোমাদের সাজেশান লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তোমরা সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের আমি বলেছিলাম যে কথাগুলো প্রিভিয়াস ভিডিওতে, সেগুলো আমি আবারও বলছি, তোমাদের বাকি সাবজেক্টগুলো আসবে। আমি তোমাদের বাংলার যে এলসিসি এইসি পেপার রয়েছে তার ফ্রি অফ কস্টে কিন্তু পুরোটাই ফুল পিডিএফ নোটস আমি দিচ্ছি। তোমরা যারা নিতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং হোয়াটসঅ্যাপ করে নিও, এবং যারা গ্রুপে রয়েছো তারা সেখান থেকে পেয়ে যাবে।